হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো এখন থেকে আমার ব্লগটা শুরু করলাম। তো আমার প্রত্যেক দিনের ব্লগটা তো শুরু হয়, তোমরা তো জানোই, একদম সকাল থেকেই। আর সেটা হচ্ছে কিচেন থেকেই শুরু হয়, আমি শুরু করি কিচেন থেকেই। আর এই কথাটা তোমাদের আমি অনেকবার বলেছি যে আমার কিন্তু আগে সেই পজিশনটা ছিল না শেয়ার করার, মানে ফোন স্ট্যান্ড রাখার সেই কোনো পজিশনই ছিল না, যার জন্য আমি আগে সকাল থেকে অনেক কাজবাজ করতাম। এই এখন যেমন করছি, কিছুই তোমাদের সঙ্গে শেয়ার আমি করতে পারতাম না, কারণ কি আমার সেই আর কি পজিশনটাই আমার ছিল না। তো এখন যেহেতু স্ল্যাব ট্ল্যাব হয়ে গেছে, আমার কোনো অসুবিধে নেই। এখন আমি নিজের মতন করে গুছিয়ে টুছিয়ে রেখেছি। আর ফোন রাখার স্ট্যান্ডটা আমি যেখানে রাখি সেইখানটায় কিন্তু ফোন রাখা আমার স্ট্যান্ডটা রাখাই আর কি থাকে, সেখান থেকে আমি সরাই না ফোন রাখার স্ট্যান্ডটা। তো এখানে রান্না বান্না করছি, কাজবাজ, সারাদিনের চাটা করা না, সরি বলতে ভুল হলো আর কি, সারাদিনের কাজবাজ, রান্না বান্না, সকালে চাটা করে খাওয়া, এই সমস্ত আর কি টুকটাক আর কি কিচেনে যে কাজগুলো থাকে, তোমরা তো দেখে বুঝতেই পারছো কী কী করছি, ঠিক আছে। আর ভিডিওটা যেহেতু আমার অনেক লং হয়ে যায়, তো তার জন্য আমি কিন্তু ভিডিওটাকে ফাস্ট ফরওয়ার্ড করে দিই। তো তোমরা দেখো, আর আমার ব্লগটা তোমরা পুরোটা ফুল ওয়াচ করো। আশা করছি আমার ব্লগ তোমাদের ভালো লাগবে। আমি তোমাদের কাছে আর কি আমার ব্লগটা আমি এডিট করে প্রত্যেক দিন তো একটু ভালো করেই প্রেজেন্ট করার চেষ্টা করি, যাতে তোমাদের ভালো লাগে। আর একই রকম যেন ব্লগটা না লাগে সেটাই চেষ্টা করি। কিন্তু কি বলো তো, সকাল থেকে কিন্তু যেহেতু আমি কিচেনের কাজটা বেশি করি, মানে আর কি সকাল থেকে যেহেতু কিচেনে বেশিক্ষণ থাকি, সেই জন্য ওই ভিডিও ক্লিপটা আমি প্রত্যেক দিন নিয়ে নিই। এটা তোমাদেরকে প্রত্যেক দিন আমি শেয়ার করি যে আমি রান্নাঘরে কি করছি না করছি। রান্না বান্না, কাজবাজ, চাটা খাওয়া, মাজা বাসনপত্র থাকলে সেগুলো গোছানো, টুকটাক যা কাজ আছে সমস্ত কিছু অল টোটালটা আমি যখন কাটাকুটি করি, তখনও কিন্তু আমার ফোনের স্ট্যান্ডে কিন্তু ফোনটা লাগানো থাকে, তোমরা দেখেছো। তো সেরকমই। আর আজকে করছি হচ্ছে উচ্ছে রান্না, ডাল। তো উচ্ছেটা এখানে রান্না করে নিচ্ছি। উচ্ছে রান্নাটা হয়ে গেলে তারপর আমি ডালটা বসাবো। উচ্ছেটা তো জানো সবাই, মাখা মাখা চচ্চড়ি টাইপের হয়, ওরকমই করব। তো উচ্ছে রান্নাটা হয়ে গেলে তারপর ডালটা করব। আর এদিকে ভাতটা হয়ে গেছে। তো এই রান্নাবান্নাগুলো মোটামুটি কমপ্লিট করে নিলে আমার আজকে সারাদিনে রান্নাবান্নার কাজটা কমপ্লিট। তো চলো তোমরা দেখতে থাকো, কারণ আমি আর বেশিক্ষণ কতক্ষণ আর ভয়েস দেবো, তাই না, কতক্ষণ বকবক করবো, তোমাদের হয়তো বকবক করলে হয়তো বোরিংও লাগবে। আর ভিডিওতে আমি ব্যাকগ্রাউন্ড মিউজিক এই কারণে ইউজ করি না, কারণ আমার ব্যাকগ্রাউন্ড মিউজিক দিলে না আমার ভিডিওতে কপিরাইট ক্লেম চলে আসে, আমার ভিডিওটা আপলোড করাই বেকার হয়। সেই জন্য, যেহেতু আমার এখনও আর্নিংটা অন হয়নি, তা হলেও বেকার হয়, কারণ পরে যখন আর্নিং অন হবে, জানি না আদৌ অন হবে কি না, কারণ আমার পেছনে অনেক গল্প আছে যেগুলো তোমাদেরকে আমি বলেছি। বারবার একই কথা আমি টেনে আনতে চাইছি না, বারবার একই কথা আমি বলতেও চাই না। যারা রেগুলার আমার টুকটাক ভিডিও দেখো, তারা জানো যে আমার পেছনের আর কি স্টোরিটা কী আছে। সেই জন্য আমি বলছি যে আদৌ আর্নিংটা হবে কি না আমি জানি না, তবু আর্নিং হোক আর না হোক, কপিরাইট ক্লেম ভিডিও চ্যানেলে না রাখাটাই ভালো। সেই জন্য আমি যতটা পারি ভয়েস ওভার করি, বাকিটা আমি ভিডিওর যে মেন যে সাউন্ডটা আছে সেটাই আমি দিয়ে দিই।
আর এখন দেখো রান্নাঘরটা মুছছি। রান্নাঘরটা গোছানো মোটামুটি হয়ে গেছে, এখন মুছবো। ঘর মোছা নিয়ে চলে এসেছি, রান্নাঘরটা একটু মেসি হয়ে আছে, রান্নাঘরটা একটু মুছে নেব। আর টুকটাক যা বাসনপত্র রয়েছে সেগুলোকেও আর কি মেজে নেব। আর যেগুলো মাজা আছে সেগুলো একটু গুছিয়ে নেব। তো তোমাদের একটুখানি ঘুরিয়ে দেখাচ্ছি। আর ওই যে এক গামলা বাসন, ওগুলো একটু গুছিয়ে টুছিয়ে নিতে হবে। তো এগুলো একটু গুছিয়ে নেব, তোমরা দেখো গুছিয়ে নেব।
এখন দেখো আমার বিল্লু সোনাদের আমি আটকে দিয়েছি, ওরা ঘুমাচ্ছে। এখানে সোনালি সোনা ঘুমাচ্ছে। তো খাটফাট ঝেড়ে এখানটা মুছে, এখানটার ঝাড় ঝাড়টার দিয়ে ফিনাইল দিয়ে ঘরটা সুন্দর করে মোছা হয়ে গেছে। আর এখানে পুচকেগুলো রয়েছে, কুকুরছানাগুলো, এখানটা ঘরটা সুন্দর করে ফিনাইল দিয়ে মুছে টুছে গুছিয়ে নিয়েছি। পর্দাটা হাফ খোলাই আছে, বেশি দিইনি। আর সকালবেলা তো রান্নাবান্না সব হয়ে গেছে। এখানে পটল তরকারি হয়েছে, কালকের ভাত হয়ে গেছে। এখানে কালকে একটু ভাত মানে একটু সেদ্ধ করে জলটা ঝরিয়ে নিয়েছি, নালে নষ্ট হয়ে যেত ভাতটা। আর দুধটা ফোটানো আছে। করেছি হচ্ছে উচ্ছে রান্না। সকালবেলা ডালটা সেদ্ধ হয়েছিল, তবে ফোড়নটা দেওয়া হয়নি। তো এখন আমি পেঁয়াজ আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। ডালটা সেদ্ধ হোক, আমি কটা বাসন মেজে নিয়ে আসবো। আমার বিল্লুদের খাওয়ার টিফিন, বাসন, আর প্রেশার কুকারে হিটার রয়েছে, মেজে নিয়ে এসে কয়েকটা জামা প্যান্ট আছে, ওটা কেচে স্নান টান করে আমি চলে যাব। আমার একটু এক জায়গায় দরকার আছে আজকে, সেখানে যাব। ঠিক আছে, চলো আমি ক্যামেরাটা এখন অফ করছি, করে এখন আমি বাইরে রাস্তায় যাব। কটা বাসন মেজে আর ওই কটা জামা প্যান্ট কাচাকুচি করে আমি চলে যাব। ঠিক আছে। আর এই রোদ্দুরে ভাবছি সাইকেল করে যাব না, টোটো করে যাব। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো ফ্রেন্ডস, এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি সকাল থেকেই। এখন বাজে হচ্ছে 6:45 মতো সকাল। ঘরের জানলা পর্দা কিছুই খোলা হয়নি। বিল্লুদের বাকি কিছু বিল্লু আটকানো আছে, কিছু বিল্লু আটকানো নেই। কিছু বিল্লু বলতে একে আটকে দেবো, আর সোনালিকে দেবো ক্যাট কলার দিয়ে আটকে, আর আমাদের কিটি সোনাকে দেবো খাঁচার মধ্যে। তো আটকে টাটকে দিয়ে ঘরটা গুছিয়ে নিয়ে ভালো করে একেবারে ভাবছি সকালেই মুছে নিয়ে তো আবার রান্নাবান্না করবো, বাকি যা কাজবাজ করার করবো। ঠিক আছে, মেয়ে স্কুলে চলে গেছে, তবে ভাবছি আজকে ওকে আমি আনতে যাব না। তো সেই জন্য আমি তাড়াতাড়ি ঘরের কাজগুলো করে নেব। আর যখন আনতে চলে যাবে তখন আমি ঘরের কাজগুলোই করে নেবো, কমপ্লিট হয়ে যাবে তাহলে। তো চলো, ব্লগটা যেহেতু এখন থেকেই শুরু করলাম। তো বিছানা টিছানা তো কিছু গোছানো হয়, তোমরা তো দেখতেই পাচ্ছ। আগে বিছানাটা গুছিয়ে নিয়ে তো আবার ঘরটারগুলো গুছিয়ে টুছিয়ে নিয়ে ঝাড় দিয়ে মুছে নেবো। হ্যালো এভরিওয়ান, তো এটা হচ্ছে পরের দিনের সকালের ভিডিও। তো এই কারণেই পরের দিনের সকালের ভিডিওটা অ্যাড করেছি, কারণ কালকের ব্লগটা একটু ছোট হয়েছে। তার জন্য আমি আজকের কিছু ভিডিও ক্লিপ, মানে আজকের সারাদিনের কিছু অল্প অল্প ব্লগের কিছু ভিডিও ক্লিপ তোমাদের সঙ্গে অ্যাড করলাম। ঠিক আছে, তোমরা তো প্রথমেই এই একটু আগেই দেখলে, বললাম তোমাদের যা যা বলার বললাম। আর এখন ওর জন্য জানলা টানলাগুলো খুলে নিচ্ছি, যেহেতু পরের দিনের সকালের ভিডিও বললাম। মেয়ে স্কুলে চলে গেছে, বিছানাটা এবার তুলবো। তো জানলা টানলাগুলো খুলে বিল্লু সোনাদের আটকে দিয়েছি, পর্দাটা খুলে ভালো করে গুছিয়ে নিয়েছি। এবারে ঘরটারগুলো গুছিয়ে ঝাড় দিয়ে মুছে টুছে নেবো। একদম সকাল, মানে কি বলবো, 6টা 6:30 মতো বাজে। তো তোমরা দেখো, আমি বাকি কাজগুলো কমপ্লিট করে নিই, তাড়াতাড়ি করে গুছিয়ে নিই। হ্যালো এভরিওয়ান, তো বিছানা টিছানা ভালো করে গুছিয়ে টুছিয়ে নিয়েছি। এটা কিন্তু মানে অনেকক্ষণ পরে ভিডিও ক্লিপ। আসলে আমি তোমাদের বলছি কেন, যখন আমি বিছানাটা তুলছিলাম, তো বিছানাটা তোলার পরে আর সব কিছু প্রত্যেক দিন যদি মানে একই কাজ একই রকমভাবে তোমাদের সঙ্গে শেয়ার করি, হয়তো তোমাদের ভালো লাগবে না। সেই জন্য ভিডিওটাকে স্টপ করে দিয়েছিলাম। দিয়ে বিছানা টিছানা গোছানো হয়ে গেলে, এই জামা প্যান্টগুলো দেখছো, এগুলো কাচবো। আর বিছানা টিছানা গোছানো হয়ে গেলে জারে এক জার পুরো জল ছিল, বোতলগুলো সব ভরে নিয়েছি। ওই বোতলটা, ওই বেগুনি কালার বোতলটা বাদে ভরে নিয়েছি। কারণ কি, আমার বিল্লু সোনারা এই বোতলের ঢাকনাটা নিচে পড়েছিল, ওরা খেলা করতে করতে শোকেসের নিচে ঢুকিয়ে দিয়েছে। তো ওটা পরিষ্কার করে তারপর আটকাবো, তারপরে এই বোতলে জল ভরবো। তো এখানে যে কটা বোতল মানে খালি ছিল, সেই কটা বোতল ভরে নিয়েছি। আর ভরা হয়ে গেলে জারটা ফাঁকা হয়ে গেছিলো, জল এসেছিলো, জারটাও ভরে নিয়েছি। বিল্লু সোনাদের আটকে দিয়েছি, ওরা ক্যাট ফুড খেয়েছে। আর ওদের একটু সকালে ভাত দিয়েছি, ওরা খেয়েছে, অল্প, বেশি না। সোনারি সোনা বাঁধা আছে বলে ওই জন্য হিসুপটির জায়গাটা ওইখানে দিয়েছি, খাওয়ার জলটা দিয়েছি। সোনা এখানে বসে আছে। আর এই জামা প্যান্টগুলো তো কাচবো, তোমাদের বললাম। আর এখানে হচ্ছে একটু আলু ভাজা করছি, দেখো।
আর এই যে এখানে একটু আলু ভাজার জন্য আলু কেটেছি, পেঁয়াজ দিয়ে আলু ভাজা করব, কারণ কি একটুখানি ভাত রয়েছে কালকে, তার জন্য। আর এখানে আনা হয়েছে আমার বিল্লু সোনাদের জন্য 2 কেজি আমুদি মাছ, 2 কেজি আমুদি মাছ আনা হয়েছে। তবে আমরা অল্প একটু আজকে ভাজা করে রান্না করে খাবো, মানে ভেজে বেগুন দিয়ে রান্না করে খাবো, আর বাকিটা আমার বিল্লু সোনাদের জন্য। আর এখানে গরম জল বসিয়েছি, এটা দেখালাম না, ঢাকা দেওয়া আছে। গরম জল দিয়ে জামা প্যান্টগুলো কাচবো, এখন কাচবো না, জামা প্যান্টগুলো ভিজিয়ে দেবো। আর এখানে দেখো এক গামলা পুরো বাসনপত্র, দেখো এক গামলা পুরো বাসনপত্র, সব কিছু মাজা হয়ে গেছে, সব কিছু মাজা হয়ে গেছে। বাসনগুলো শুধু ঘরটা মুছে বাকি। আর এখানে আলুটা কেটেছিলাম, সেই আলু পেঁয়াজের খোসাটা রয়েছে। তো তোমাদের আলু ভাজাটা কেন করছি বলি, এখন করতাম না, কারণ কি প্রত্যেক এখন এই যেহেতু গরম পড়েছে না, আর সেই কালকের ভাতটা না মানে কিছুতেই থাকছে না। আমি ভাবছি কি প্রত্যেক দিন সন্ধ্যাবেলা মানে ভাতটা আমি আবার নতুন করে ফুটিয়ে নেবো, ফুটিয়ে জল ঝরিয়ে রাখবো, তাহলে হয়তো ভাতটা থাকতে পারে। তাহলে ওই যে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ছি রাত্রেবেলা, আর যা ভাত ছিল আমি ওর মধ্যে জল দিয়ে রেখে দিয়েছি, ভাবলাম যে হয়তো ভালো থাকবে, এখন দেখছি ভালো নেই। ওই জন্যে ভাতটা ধুয়ে যে যতটা ভাত ভালো আছে খাবো, বাকিটা ফেলে দেবো, কিছু করার নেই। আর তার জন্য একটু আলু ভাজা করছি, আলু ভাজা দিয়ে পান্তা ভাতটা খেয়ে নেবো সকালে, অল্প অল্প করে খেয়ে নেবো। খেয়ে নিয়ে আর বাকি কাজবাজ তো আমার রয়েছেই, সব কিছু করছি, সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করছি, দেখাবো সব কিছুই, যতটা পারি ততটা চেষ্টা করছি দেখানো। ঘরের অবস্থাটা আমার একটু খারাপ, সমস্ত কিছু গোছানো আছে আমার, ঘরটা পুরো অল টোটাল ক্লিন করে সুন্দর করে গোছানো আছে, তবে ঝাঁট দেওয়া মোছাটা হয়নি, ঝাঁট দেওয়া মোছাটা বাকি আছে, ওই জন্য একটু নোংরা। ঝাঁটটা দেবো আর মুছে টুছে নেবো, ঠিক আছে? তো চলো একটু পরে তোমাদের সঙ্গে কথা বলছি, ঠিক আছে? আর এই চায়ের কাপটা, যেহেতু চাটা পরে খাওয়া হয়েছে, সেই জন্য চায়ের কাপটা রয়ে গেছে, এর মধ্যে রয়েছে টোস্ট। আর আমার মেয়ে এক্ষুনি স্কুল থেকে বাড়ি চলে আসবে, তো স্কুল থেকে বাড়ি আসার সময় আমি বলেছি একটু কচুরি আর একটু মিষ্টি দই আর হচ্ছে একটু সন্দেশ, ও পছন্দ করে, আমার মেয়েও পছন্দ করে, আমিও পছন্দ করি। তো বললাম একটু কচুরি, একটু মিষ্টি দই, অল্প করেই আনবে সব কিছু, আর একটু সন্দেশ, এগুলো একটুখানি নিয়ে আসবে, সেই জন্য বলে দিলাম আসার সময় ঠিক নিয়ে আসবে। আর তো চলো সবার আগে আমি বসাবো আলু ভাজা, আলু ভাজাটা বসিয়ে ততক্ষণ হয়তো মেয়ে বাড়ি চলে আসবে। তা আলু ভাজাটা হয়ে গেলে খাওয়া দাওয়া করে নেবো, ঘরটা মুছবো, বাসন তো মাজা হয়ে গেছে, রান্না করতে হবে, ওইগুলো জামা প্যান্টগুলো কাচবো, অনেক কিছু কাচারও আছে আজকে আমার, তো ওইগুলো করবো। তো চলো যতটা পারছি তোমাদের সঙ্গে শেয়ার করছি, দেখাচ্ছি, ঠিক আছে? আর কিছু জিনিস অর্ডার করেছিলাম, ওগুলো এসেছে, তোমাদেরকে দেখাবো আমি, যদি আজকে সন্ধ্যাবেলা তোমাদের দেখাবো, যদি সময় পাই না, একদম শিওর সন্ধ্যাবেলা তোমাদেরকে আমি দেখিয়ে দেবো, কারণ সন্ধ্যাবেলাটা ফ্রি টাইম আছে, সন্ধ্যাবেলাটা এখন কাজের সময় তো দেখানো পারবো না দেখাতে, সন্ধ্যাবেলা ফ্রি টাইমে তোমাদের আমি কী কী কিনেছি, কালকেই এসেছে জিনিসগুলো অনলাইন থেকে, তো ওগুলো তোমাদের আমি দেখাবো সন্ধ্যাবেলা, ঠিক আছে? চলো আমি ফোনটা স্ট্যান্ডে রেখে আলু ভাজাটা বসিয়ে নিই।
फ्रेंड्स, मैं क्रंच वीडियो करना स्टार्ट करती हूँ। मेरा व्लॉग पूरा रेडी है, तो मैं क्रंच वीडियो कर रही हूँ। तो मैं इसके साथ क्रंच वीडियो आज करूँगी, ठीक है। इसको क्या बोलते हैं मुझे पता नहीं फ्रेंड्स, इस मतलब इस शेप को क्या बोलते हैं, ठीक है।
फ्रेंड्स ये वाले जो पार्ट है ना, इस वाले पार्ट थोड़ा हार्ड होते हैं, इसलिए मैंने इसको छोड़ दिया। एकदम से नहीं छोड़ा कि मतलब इसको मैं पानी में थोड़ा एक दिन के लिए डिप करके रखूँगी, ये वेट हो जाए, उसके बाद मैं इसको क्रंच करूँगी। ठीक है फ्रेंड्स, तो चलिए मेरा क्रंच कंप्लीट हो गया है। फ्रेंड्स आप लोगों को मेरा क्रंच वीडियो कैसा लगता है आप लोग ज़रूर कमेंट करके बोलना और मुझे सपोर्ट करना। ठीक है फ्रेंड्स, तो चलिए मैं मिलती हूँ नेक्स्ट वीडियो में। आप लोग तब तक हैप्पी रहे ना अपने घर वालों के साथ। ठीक है फ्रेंड्स, तो चलिए और वीडियो को लाइक कमेंट शेयर भी कर देना। ठीक है फ्रेंड्स, चलिए टाटा।